লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে। কারো কাছে থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা করে। তাই একবার কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না, তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া বা কমা নির্ভর করে দুটি জিনিসের উপর। একটা হলো ব্যবহার, অপরটি হলো অর্থ। সুখী হওয়ার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবে না, অবশ্যই সুখী হবে। মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না, তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল সে ততই আকর্ষণীয়। একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায়, শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে। যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে, ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহই করতে পারবে না। সম্পর্কে বিনাশ চাইলে ছেড়ে যাওয়া যায় না, সে সম্পর্ক হোক বা জীবন, কিছু কর্তব্য থেকে যেতে বাধ্য করে। পৃথিবীতে সব থেকে বেশি অসহায় আমরা, নিজের মনের কাছে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস। মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করো। নম্বর 1 রূপ, নম্বর 2 সম্পদ, নম্বর 3 বংশ পরিচয়, নম্বর 4 নিজ ধর্মের প্রতি অনুরাগ। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। ভাগ্যের উপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় ওপরের অর্ধে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। তুমি যাকে মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সব কিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। নিজের জন্য সেদিনেই বাঁচতে শিখবে যেদিন কারো সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না। হাতের ওপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন গ্রহণ করা খুব কঠিন।
ভালোবাসাটা ধরে রাখতে পারলাম না প্রিয়। টাকা ও বেকারত্বের কারণে দূরত্ব কখনো সম্পর্কে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবে। তাদের নিষ্পাপ হাসি ও দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষে মন ভালো করে দেবে। পরীক্ষার খাতায় নম্বর কম বেশি হোক, মানুষ হিসেবে নম্বর যেন না কমে। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রে স্ট্রং ডিটারমিনেশন কথাটা জরুরি। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবে, তাহলে তুমি ভালো থাকবে। যখন অনলাইনের থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবে, বিশ্বাস করো অনেক ভালো থাকবে। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকা প্রার্থনা ভগবানের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়। মৌচাকের মধু খেতে হলে মৌমাছি কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নম্বর 1, নিজের মতো একটা মানুষ। নম্বর 2, নিষ্পাপ একটা মন। নম্বর 3, কষ্টের ভাগিদার। নম্বর 4, নিঃস্বার্থ ভালোবাসা। নম্বর 5, বিশ্বাসী মানুষ। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখন তোমার দরকার হয়। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরও অনেক মায়া জন্মে যায়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। যে মানুষটা চলে যায়, সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নেয়, শুধু অপেক্ষায় থাকে সঠিক অভিযোগের, কিন্তু সে জানে না যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে। প্রত্যেকটা মানুষ জীবন এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতের মতো ব্যবহার করে। তখনকার কষ্টটাই তার হৃদয়ে পাথর হয়ে ছড়ে দেয়। একজন মানুষের কাছে যখন অফুরন্ত টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে তার কিন্তু টাকার বিলাসিতা মানায় না। আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো। এত অল্প দিনের জীবনে হিংসা, রাগ, অভিমান, কাজকর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা, কষ্ট, মন খারাপ
এইসব ব্যাপার সেপারগুলোতে মানুষ কষ্ট করে কী লাভ, নিজেকে সময় দাও। বন্ধুরা, আমি সুচিত্রা। তো যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। Oh, 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 oh.